না, আমি শিওর যে সমর্থক যারাই আছেন তারা সবসময় চায় আমরা ভালো করি, আমরাও চাই ভালোই করতে। আমি শিওর যে প্রত্যেকটা প্লেয়ার যখন মানে এরকম রেজাল্টের পরে রুমে যাবে কেউই স্বস্তির ঘুম ঘুমাইতে পারবে না, খারাপ লাগবে। আমরা চেষ্টা করছি, আর সমর্থকদেরকেও সরি যে ইজি ম্যাচটা হেরে গিয়েছে আনফর্চুনেটলি। আমরা আশা করছি দ্রুত কাটিয়ে উঠবো সব সমস্যা এবং সামনে ভালো জয় উপহার দেবো, কারণ স্বপ্ন দেখা ছাড়া তো আগাইতে পারবো না। এভরিডে আমরা অনেক হার্ডওয়ার্ক করছি, বাকিটা আমার আচ্ছা দোয়া রাখবেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। একটা ওভারে দুইটা সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়াতে হয়তো কিছুটা প্যানিক তো হয়েছেই। তো তখন দেখা গেছে আন্ডার প্রেশারে প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে একটু আনএক্সপেক্টেড ছিল, কারণ আমি আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি এতটাও বাচ্চা টিম আমরা না, সবার ক্যাপাবিলিটি আছে। আনফর্চুনেটলি কলাপসটার জন্যই হেরে গেলাম, কিন্তু আশা করছি এই উইকেটের ধরন বা ওদেরকে নিয়ে স্টাডি করে নেক্সট ম্যাচে ভালো কিছু হবে। না, আসলে আমার যেই ইনজুরিটা আমি কাটিয়ে আসছি সেটা কিন্তু রিহ্যাবিলিটেশন, পেন ম্যানেজমেন্ট সব মিলাই কিছুটা সোরনেস নিয়েই খেলতে হবে, আস্তে আস্তে সেটা অ্যাডাপ্ট হবে। হ্যাঁ, মানে 3 মাস পরে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, কিছুটা জড়তা ছিল, বাট আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি প্রত্যেক মুহূর্তে। হয়তো আরেকটু ভালো হইতে পারতো, বাট যাই হোক আলহামদুলিল্লাহ, সামনে আশা করি আরও ভালো হবে। না, সামর্থ্য জিনিসটা যেটা মানে এটাও বুঝতে হবে যে আমাদের যে যে ভিতরে যে পাইপলাইনটা আছে ওগুলা মিলে সব মিলে আমার মনে হয় এই 15-20 জনই আমাদের বেস্ট। হ্যাঁ, এইটা নিয়ে আমরা আগাচ্ছি। হয়তো আমাদের বোলিং ব্যাটিং সব মিলে কিছুটা গেম অ্যাওয়ারনেস বা মেন্টালির দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যান্য টিমের থেকে, স্পেশালি গুড টিমস। এই জায়গাগুলো আমরা ইমপ্রুভ করার যথেষ্ট চেষ্টা করছি, এনভায়রনমেন্ট, কালচার সব মিলে। হয়তো হ্যাঁ, বেশ কিছুদিন ধরে আমরা বলে আসতেছি যে ট্রানজ্যাকশন পিরিয়ড চলছে, বাট একটু সময় নিয়ে নিচ্ছে। আশা করছি দ্রুত এখান থেকে বের হয়ে আসতেই হবে, আদারওয়াইজ দেয়ার আর নো অপশন। এটা বের হয়ে আসবো আমরা, এটার জন্য অনেক কাজ করছি, সবাই অনেক কষ্ট করতেছি। তো আশা করছি আপনারাও বাসা থাকবেন, দোয়া রাখবেন, আমরা যদি দ্রুত এই সময়টা কাটায় আসতে পারি। সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল, আমরা রিল্যাক্সড ছিলাম, সবকিছুই আমাদের পক্ষে ছিল। হঠাৎ করেই শান্তর রান আউট এবং আরেক সেট ব্যাটার তামিমের আউটে আমরা প্যানিকড হয়ে পড়ি। আমরা আমাদের সহজাত খেলাটা চালিয়ে যেতে পারিনি, আন্ডার প্রেসারে আমরা কোলাপস করি, এভাবেই আমরা ম্যাচটা হারি। পরিসংখ্যান অনুযায়ী এটা অনেক লো স্কোরিং মাঠ, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে যারা ব্যাট করে তাদের হারার চান্সটাই বেশি। তারপরেও ম্যাচটা আমাদের হাতে ছিল, আমরা আরো ভালো করতে পারতাম। ক্রিকেটে খারাপ দিন আসতেই পারে, আজকে বাংলাদেশে খারাপ দিনই গেছে, তবে বাংলাদেশের মেয়েরা আজকে এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। তো এই কন্ট্রাস্টটা কীভাবে দেখছেন এবং বাংলাদেশের মেয়েদেরকে কংগ্রেচুলেট করবেন? ডেফিনেটলি কংগ্রেচুলেট করবো, কারণ দিন শেষে আমরা সবাই বাংলাদেশি। যে কোনো স্পোর্টেই যখন রেড অ্যান্ড গ্রিন যেই পরে না কেন বাংলাদেশ লোগোটা থাকে, দিন শেষে আমরা সবাই বাংলাদেশ। ওদের জন্য অনেক শুভকামনা রইবে এবং আমরাও আশা করি ভালো কিছু করবো ইনশাল্লাহ।